মানে তুমি লুকিয়ে লুকিয়ে সব দেখছিলে? দাঁড়া, দাদাকে বলে মজাটা দেখাচ্ছে। ওনার দাদা যেন সমাজপাতি। কোথায় যাচ্ছিস? আমি তোমার কাছে যাচ্ছিলাম ঘটন মা। কেন রে? ভোর হতে না হতেই জ্যাঠা জেঠিমা ওলা বিবির মন্দিরে গেছেন পুজো দিতে। আর যাবার সময় বলে গেছেন এই টাকাটার ব্যাগটা দিয়ে ঘটন যেন বাজারটা করে দেয়, তাই তো? ঠিক তাই। গিয়ে আনতে হবে বললি না তো? ব্যাগের মধ্যে ফর্দে সব কিছু লেখা আছে। আচ্ছা। বেশি দেরি করো না কিন্তু। না রে না, আমি যাবো আর আসবো। আসবো না, তোমাকে একলা রেখে গেছি, চিন্তা হয় তো। সারা সকাল বসে মেয়ে আমাদের জন্য রান্না করে। তাই নাকি? ও এ তো এই সর্ষে বাটা দিয়ে কই মাছ ভাতে। আরে বাবা, দেখেছো আমার মেয়ে কিরকম? আর জানো তুমি আমাদের মেয়ে। কেন? এই জন্মে নয়? এই জন্মে আমরা দুজনে তোমার ছেলে মেয়ে, তুমি আমাদের মা। হ্যাঁ, দাঁড়াও আমি খাই। তবে দেখে তো মনে হচ্ছে দারুণ হয়েছে, বুঝলে? ভালো হয়নি না? কি না, খুব ভালো হয়েছে মা, তুমি রেঁধেছো, ভালো হবে না? কথা মিথ্যে বলছি না। আপনার ওই পুপ্পারের জমিটায় কম করে 50 মণ ধান হওয়া উচিত। দাও আমাকে দাও। আরে না না, তুই পারবি না, অভ্যেস নেই তো। ঠিক হয়েছে, শেষে পড়ে গিয়ে হাত পা ভাঙলে। হাত পা ভাঙলে তোমার ওই হাত দিয়ে একটু আদর করে দিই, তাহলেই ভালো হয়ে যাবে। শোনো মেয়ের কথা। এই শোন, সাবধানে আছিস। সাবধান আর কিছু নেই আব্দুল মিয়া, বুঝলে? আমার যেসব বর্গাদাররা রয়েছে তারা সবাই খুব পুরনো। আচ্ছা বলো তো, কাকে ছেড়ে কাকে রাখবে? তাই বলে ভালো মানুষ পেয়ে আপনাকে সবাই ঠকাবে? আর এর আশীর্বাদে আমাদের দিন ঠিক চলে যাবে। হ্যাঁ বসো, জটা খেয়ে যাও। ধাক্কা মারলো, আর আমি যখনই পুকুরে আসি তখনই এক দৃষ্টি অশুভের মতো তাকিয়ে দেখে। কি দেখবে? ও কি দেখতে পায়? ঠিক একটা অন্ধ ছেলেকে কেউ ওইভাবে মারে? কেন দেখতে পাও না? তুমি কি চোখ থাকতে অন্ধ? এসো ঠাকুর।